তো আমি সম্প্রতি একটা আপনার শুনে আমি যেটা জানতে পারলাম যে যদি আত্মীয় স্বজনদের কোনোদিন সম্পর্ক ছিন্ন করতে হয় না। কিন্তু আমি সংক্ষেপে বলি যে আমি তো একে তো অসুস্থ পঙ্গু, আর আমার আব্বা 40 বছর আগে আরেকটা বিয়ে করেছেন। করার পর থেকে না আমাদের কোনো ভাই বোন ভরণ পোষণ করেন না। তো এখন আমার মা মরে গেছে আজকে 10 বছর হয়। তো এই আমার তো বিয়েও হয় নাই, আমি তো আমার বাবের আন্ডারে, তাই না? কিন্তু আমার আব্বা আমার কোনো ভরণ পোষণ নেন না, যোগাযোগ করেন না। আমার মার তরফ থেকে যে সম্পত্তি পেয়েছে, মানে আমার নানা নানির থেকে পাইছি, ওখান থেকে আমার চিকিৎসাও চলে, আমার ওইভাবেই চলছে। আমার তাও আরেক বোনের আন্ডারে থাকি আমি। তা আমারটা জি। আল্লাহর মতো আল্লাহ আমার ব্যবস্থা করে দিচ্ছেন ইনশাল্লাহ। কিন্তু আমার কথা হলো কি, আমার মাঝে মাঝে না অভিমানে আমার আব্বার সাথে আমি কথা বলা বন্ধ করি, কারণ আমার আব্বা তো জীবনে আমাদের ফোন দিলেও খবর নেয় না, আমাকে এসেও দেখে না। মানে অনেক ও, অনেক সমস্যা। মোট কথা আমার কষ্ট লাগে। তা আমি যে মাঝে মাঝে আমার এই মান অভিমানে আব্বার সাথে কথা বলা বন্ধ করে দিই, তো এতে কি আমার গুনাহ হবে? কিন্তু আমি বলতে চাই, যদিও বলি না, আব্বা মনে হয় 30 সেকেন্ড, কখনো 1 মিনিট বলে মা মা বলে কি ঠিকই, বোন, কিন্তু প্রশ্ন সংক্ষিপ্ত করুন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। জি প্রশ্ন জি, সংক্ষিপ্ত করুন। মানে এই তো, এটাই আমার যে আমার কি গুনাহ হবে। মানে আমি নিজে থেকে ফোন দিলে হয়তো আব্বা কথা বলে রেখে দেয়, তো মাঝে মাঝে অভিমানও বন্ধ আচ্ছা, করি। এতে কি আমার বলছি বলছি বুঝে নিয়েছি আমি। বাপ জালেম, হক আদায় করছে না মেয়ের বা ছেলের, ছেলে মেয়ে কি কথা বন্ধ করতে পারবে? উত্তর হচ্ছে কথা বন্ধ করতে পারবে না। তবে জরুরি নয় যে প্রতিদিন সকাল বিকেল কথা বলতে হবে। হ্যাঁ, যদি আব্বা ফোন করে অবশ্যই রিসিভ করতে হবে। আব্বা যদি কথা বলতে চায় অবশ্যই কথা বলতে হবে। আব্বার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে অবশ্যই সালাম দোয়া করতে হবে এবং আহ কথা বলতে, ভালো কথা বলতে হবে। আর মাঝে মধ্যে যোগাযোগ রাখা, মাঝে মধ্যে, এর পরিমাণ নির্ধারণ নাই যে সপ্তাহে একবার করতেই হবে, মাসে একবার করতেই হবে, বা প্রতিদিন একবার খোঁজ খবর নিতে হবে, না, জরুরি না, এটা ফরজ না। তবে ধরেন 2 মাস 3 মাস 4 মাস চলে যাচ্ছে, মাসকে মাস চলে যাচ্ছে, আর আব্বার সাথে যোগাযোগ করছেন না, এটা জায়েজ না। অথবা তিনি ফোন দিচ্ছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি রিসিভ করছেন না, এটা জায়েজ না, এটা দেখো না হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য মাঝে মধ্যে, একটু কম হইলেও মাঝে মধ্যে, যেহেতু তিনি জানলেন তিনি হক আদায় করছেন না, সেই জন্য যদি তিনি ভালো মানুষ হইতেন তার সাথে প্রতিদিন যোগাযোগ রাখতাম। এখন প্রতিদিন রাখেন, সপ্তাহে একদিন রাখি, মাসে একদিন রাখি, এটা জায়েজ আছে, এতটা করতে পারেন। আল্লাহ তাআলা আলাম। শেখ, এবার যেটা এখন যেটা সৌদি সরকার আইন বলেন। করেছে যে ওয়েস্টার্ন ইউরোপ থেকে যারা যাবে, নর্থ আমেরিকা থেকে যারা, তারা নুসুক হজ অ্যাপের মাধ্যমে যেতে হবে। তো ওরা প্যাকেজ দিয়ে দেয়, এই কাউকে কাউকে প্যাকেজে হাদি ইনক্লুড করেছে, কাউকে কাউকে দেয়নি, আমাদেরকে দেয়নি। তো আজকে সকালে ওরা আমাদেরকে ইমেল পাঠিয়েছে, বলেছে যে আমাদের হারামাইন.কমে গিয়ে আমাদের $325 জমা দিয়ে আমাদেরকে হাদি করতে হবে। $325 মানে প্রায় 475 ক্যানাডিয়ান ডলার, এটা অনেক টাকা। আমাদের এখানে গরুর ভাগা 100-120 ক্যানাডিয়ান ডলার। এখন এটা আমাদের জন্য মস্ত বড় একটা বোঝা হয়ে গেছে। তো শেখ, আমাকে আমাদের যারা আগে গিয়েছে হজে বললো যে আজিজিয়াতে ওখানে অনেক বাংলাদেশি থাকে, গরিব থাকে, ওরা অনেক ভালো। তোমরা ইচ্ছা করলে ওদেরকে বললে ওরাই লোকাল বাজার থেকে তোমাদের জন্য ছাগল কিনে ওরা কোরবানি করে দিবে, তোমরা ওরা রান্নাও করে দেবে, তোমরা এটা খেতেও পারো। এ অনেক বিশ্বাসে আছে। তোমরা ইচ্ছা করলে নিজের হাতে তোমরা কোরবানিও করতে, জবাইও করতে পারবা। তো সে এরকম একটা বিপদে যদি না হয়, তাহলে তো আমাদের ওই $475 দিয়ে আমাদেরকে হাদি করতেই হবে, এটা আমাদের উপায় নেই। আমি আমার স্ত্রী যাব, আমাদের প্রায় 900-950 ডলার লেগে যাবে শুধু হাদির পিছনে। তা আমরা কি আমাদের তো 300 জনের মতো আমরা থাকবো, আমাদের কারোরই হাদির কোনো সুযোগ নাই। তা আমরা কি তাহলে এভাবে কোরবানিটা করতে পারি? আপনার একটা দার্সে আমি আপনার প্রতিষ্ঠা দার্সে ভিডিও দেখেছি, আলহামদুলিল্লাহ। তো এই 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 আজিজিয়ার ভিতরে যদি কোরবানিটা করি, এটাকে হজের হাদি হিসেবে গ্রহণযোগ্য হবে? এবং আপনার অভিজ্ঞতাকে আমাদের একটু নসিহা করেন প্লিজ, আমরা বিপদে পড়ে গেছি। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ব্যাংকে জমা করছি টাকা কোরবানির জন্য, হাদির জন্য, তাহলে তাতে অনেক টাকা লাগছে। দেখেন, ব্যাংকে জমা করা কোনো সুন্নতি কাজ নয়, কোনো আবশ্যক নয়। সরকারের মাধ্যমে কোরবানি করতে হবে, এটাও শরীয়তে কোনো আবশ্যক নাই, এটা জায়েজ। সুন্নত না মোস্তাহাব না, জায়েজ। জি।
তো এর চাইতে ভালো এটা হচ্ছে উকিল বানানো, যে আমি সরাসরি পারছি না কোরবানি করতে, সেজন্য সরকারকে বা অথবা তাদের যে ব্যাংক আছে আল রাজিকে তাকে দিয়ে দিচ্ছেন, আপনি ডিপোজিট করছেন যে আপনারা আমাদের পক্ষ থেকে কোরবানি করে নেন। এটা জায়েজ, শুধু এটাও সুন্নত নয় আর এটাও কোনো ওয়াজিব নয়। তাহলে আসল হচ্ছে যে নিজের কোরবানি নিজে, সে বাড়ির কোরবানি হোক আর হজের কোরবানি হাদি হোক, নিজ হাতে কোরবানি করা বেশি উত্তম। মেনায় যদি কোরবানি সরাসরি গিয়ে আপনি ময়সেমে কোরবানির জায়গায় যান, তাহলে সেখানে গেলেও নিজে কোরবানি করা যায় না। তারপরে কোরবানি সেখানে আপনি নিজে দেখতে পারবেন যে আমার কোরবানি হলো, আর তারপরে কোরবানি গোশত চাইলে দেবে। এটা বর্তমান যেটা অবস্থা এখন আর কি। কারণ এতে অনেক পয়সা লেগে যাচ্ছে যদি আপনি টাকা জমা করছেন, তাহলে সেই জন্য আপনারা আজিজিয়াতে কোরবানি করতে চাইছেন, হ্যাঁ, বাংলা ভাষীদের মাধ্যমে, আর তারা কোরবানি করবে, আর কোরবানি করে আপনাদেরকে গোশত খাওয়াবে। এক্ষেত্রে বলবো যে শরীয়তের মাসলা শোনেন, যে মেনায় কোরবানি হাজী সাহেবদের হওয়া হচ্ছে উত্তম। যদি মেনায় কোরবানি করে এটি সুন্নাত, মুস্তাহাব, উত্তম, ওয়াজিব নয়। ওয়াজিব কি? হাজী সাহেবের কোরবানি হুদুদে হারাম, হারামের ভিতরে হইতে হবে, অর্থাৎ হারামের বর্ডার যতদূর পর্যন্ত আছে। আর আজিজিয়া হারামের ভিতরে, শুধু আজিজিয়া কোরবানি চলবে। তানঈমের বাইরে, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মসজিদ, তার বাইরে যখন হারামের বাইরে চলে গেলেন কোরবানি চলবে না। জেদ্দার দিকে যখন হুদুদ হারাম বেরিয়ে গেলেন, তখনও সেখানে কোরবানি চলবে না। দেখতে হবে যে আপনি যেখানে কোরবানি করছেন সেই জায়গাটি হারামের ভিতরে কিনা। যদি হয়তো জায়েজ। মক্কার অফেজাজ ও মক্কাতা কুল্লাহা মানহারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলি গলি সবগুলি কুরবানির স্থান। আমি কয়েক বছর আমার একজন মদিনা ইউনিভার্সিটির সহপাঠী ছিলেন, তার সাথে, আর তারা মক্কায় থাকে পরিবার নিয়ে, এসে অনেকদিন আগে থেকে, প্রায় 40 বছর আগে থেকে তাদের সাথে পাহাড়ে কোরবানি করেছি। আজ যাদের পাহাড়গুলি তাদের বাড়ির পাশে, কোরবানি করেছি, তার সাথে কোরবানি কিনে নিয়ে এসেছি, আর কিনে নিয়ে এসে আর কোরবানি জবাই করেছি, আর তারপরে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা আমাদের খাওয়িয়েছে। কোনো অসুবিধা নেই। সুতরাং আজিজিয়াতে কোরবানি করতে পারবেন। তবে একটি কথা বলবো এখানে সতর্কতা বা সাবধান করার জন্য, সেটা হচ্ছে যে কাউকে অন্ধবিশ্বাস করবে না। কারণ এখানে অনেকে আছে যারা বেঈমান, আত্মসাৎকারী, হারাম খায়। তারা কোরবানি আপনাদের করে দেব, দেন একবারে সস্তা চিপ রেটে 200 রিয়ালে 300 রিয়ালে করে দেব, আর তারপরে কোরবানির হয়তো কোরবানি নিল 100 জন হাজির, 25-50টা জবাই করলো, বাকিটা খেয়ে ফেললো। বহু লোক করছে মক্কায়, এইরকম অসৎ লোক অনেক আছে। যার ফলে অন্ধবিশ্বাস করবেন না। করবেন কি, যে ঠিক আছে আমরা কোরবানি করব, আমাদের কেউ একজন দুইজন প্রতিনিধি তোমাদের সাথে কোরবানি কিনতে যাবে, আর কোরবানি নিয়ে আসবে, আর কোরবানি জবাইয়ের সময় থাকবে, আর তারপরে কোরবানি জবাই হলো। আর যদি সেখান থেকে আপনারা খেতে পান কিছু, তো আলহামদুলিল্লাহ, উত্তম। আর না হলে অন্তত দেখলেন যে আমরা 100টি কোরবানি দিয়েছি, 100টি পশু কেনা হয়েছে আমাদের চোখের সামনে, তা জবাই করা হয়েছে। জাযাকুমুল্লাহ খায়র। এটা অবশ্যই করবেন।